বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আশা করছি সবাই ভালো আছো। তো আজকে অ্যাকচুয়ালি একটা জাস্ট টিজার বলতে, ফার্স্ট লুক টিজার যেটা বলে সেটা নিয়ে একটু ডিসকাশন করব এবং সেটা রিভিউ করব। তো যেটা নেটফ্লিক্সে বেরোবে, অপারেশন সাফেদ সাগর। তো অপারেশন সাফেদ সাগর হচ্ছে অ্যাকচুয়ালি এটা কার্গিলের সময় এটা একটা অপারেশন ছিল। তো আচ্ছা, অপারেশন ছিল। তো সেটা নিয়ে অ্যাকচুয়ালি কার্গিলে অনেকগুলো অপারেশন ছিল, যার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অপারেশন ছিল এবং মেমোরেবল অপারেশন। এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার হচ্ছে হাওয়াই যে অ্যাটাকটা হয়, মানে এয়ার অ্যাটাক যেটা, সেটাতে ছিল। এবং ট্রুপস, যে পাকিস্তানের যে ট্রুপসগুলো ছিল, সেই ট্রুপসগুলোকে হচ্ছে ডিস্ট্রয় করার জন্য ইউজ করেছে। এবং এটা সাকসেসফুলি হচ্ছে এটা একটা হয়েছিল অপারেশনটা। এবং এরকম টাইপের অপারেশন একটা, সত্যি কথা বলতে কি, আমি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটাই কথা বলবো, সে সাউথ হোক, বেঙ্গলি হোক, হিন্দি হোক, যে হোক, বেঙ্গলি তো পারবে না, ওই লেভেলে অত বাজেট নেই। তো সাউথ এবং হিন্দিকে একটাই কথা বলবো, বলিউডকে, যে এই টাইপের অপারেশন অ্যাকচুয়ালি অনেক অপারেশন, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা টিজারটা দেখে আমি সার্চ করেছি, তারপর দেখতে পেয়েছি প্রচুর মাল্টিপল অ্যাকচুয়ালি অপারেশন রয়েছে। এবং এই অপারেশনগুলো অ্যাকচুয়ালি মানুষ যায় না। তো অ্যাটলিস্ট একটা যদি অপারেশনসের এরকম একটা যদি মানে অরিজিনাল ঘটনা অবলম্বনে যদি এরকম একটা করে যদি টিজার বের করতে পারে, তারা সাধারণ মানুষ হচ্ছে এগুলো জানতে পারবে। এবং তারা জানতে পারলে এটা একটা বিশাল বড় একটা আমাদের মতো মানুষের এবং অনেক মানুষের সুবিধা হবে। আজকের থেকে 10 বছর পরে যখন তারা জানবে যে কার্গিল ওয়ার হয়েছিল, এবং আরও 10 বছর পর, তখন তারা অ্যাটলিস্ট এই অপারেশনগুলো যখন সার্চ করবে, যে অপারেশন সাফেদ সাগর এই টাইপের হচ্ছে যে মানে অপারেশনগুলো হয়েছে, সেগুলো তারা হচ্ছে জানতে পারবে। এবং তাদের কাছে এটা একটা মনে হবে যে কতটা বীর যোদ্ধা। এবং তাদেরকে অ্যাটলিস্ট যে যোদ্ধারা যারা লড়াই করেছিল কার্গিলের, যারা শরীর মানে বেঁচে আছে বা যারা মারা গেছে বেঁচে আছে, তারা হচ্ছে ওই জাস্ট সিনেমাটা দেখে তারা রিকল করতে হবে নিজেদের মেমোরি। যারা নেই আর এইখানে, তাদের অ্যাটলিস্ট ফ্যামিলি এবং তারা দেখে অন্তত ট্রিবিউট যেটা বলে অ্যাকচুয়ালি সেটা করতে পারবে। তো এই টাইপের হওয়া দরকার আছে। এবং আমি পার্সোনালি বলছি স্কাই ফোর্স, ফাইটার টাইপের, এই টাইপের মুভিগুলো হচ্ছে, যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কোনো মানে অরিজিনালিটি নেই, সেগুলো হচ্ছে থেকে আমি বলবো এই টাইপের মুভিগুলো করা উচিত। এবং এই টাইপের মুভিগুলো করলে হচ্ছে বা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে, এবং সেগুলো হচ্ছে খুব ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং লাগবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। এবং তাদেরকে ট্রিবিউট, স্পেশালি হচ্ছে ট্রিবিউট দেওয়া হবে। তো যাই হোক, এইগুলো এটা করা উচিত আমার মনে হয়। অনেকক্ষণ টাইম গেলো, এবার একটা টিজারটা 56 সেকেন্ডের টিজার, বাট 56 সেকেন্ড টিজারে কিন্তু অনেক কিছু দেখিয়েছে, যেটা ভিএফএক্স ভিজুয়ালস খুব সুন্দর, দুর্ধর্ষ লেগেছে। জিমি সেরিলকে অনেকদিন পর আসার পর দারুণ লাগছে অ্যাক্টিংয়ে। এবং হচ্ছে এটা একটা বিখ্যাত ডায়লগ হচ্ছে, যে সবচেয়ে বেস্ট লেগেছে, যে আমরা হিস্ট্রি তৈরি করবো না, হিস্ট্রি হয়ে যাব। তো এটা খুব সুন্দর একটা লাইন এবং খুব সুন্দর ডায়লগ অ্যাকচুয়ালি। তো যেটা খুব ভালো লেগেছে, সিদ্ধার্থের অ্যাক্টিং সবাই জানে। তো সিদ্ধার্থ অ্যাকচুয়ালি মেন লিড করবে। এবং এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি মেন্টার হিসেবে থাকবে, সেটা হচ্ছে জিমি সেরগিল হচ্ছে মেন্টার হিসেবে থাকবে। তো ওভারঅল এটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। এবং আমাদের মতো, সত্যি কথা বলতে কি, এবং ট্রু ইভেন্টস স্টোরি সবাই জানে, বাট এবারে পুরোটাই আমি একটা কথা বলবো যে এগুলো রেটিং বা দেওয়াটা আমাদের উচিত না, আমাদের অধিকারও নেই। কারণ এখানে হচ্ছে সেই সব মানুষদের যারা যাদের জন্য আমরা সুবিধায় আছি, মানে যারা শান্তিতে আছি, তারা হচ্ছে তাদেরকে রেটিং দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাদের জীবন মানে নিজের জীবন দিয়ে তারা এইসব লড়াইগুলো করেছে। তো সেগুলো রেডি করবো। কিন্তু একটাই কথা বলবো ডিরেক্টরদেরকে, এগুলোকে নিয়ে খিল্লি করবে না, এগুলোকে নিয়ে অ্যাটলিস্ট এগুলোকে যেন স্টোরি টেলিং এবং কিছুটা, অবশ্যই কিছুটা, ডেফিনেটলি কিছুটাই হচ্ছে মানে কী বলবো, মানে কিছুটা হচ্ছে ডেফিনেটলি স্টোরিটা করার জন্য, বা যেহেতু তারাও প্রডিউস করছে, তাদের একটা হিট ফ্লপ ব্যাপার আছে, ট্রেন্ডিং আছে, তো তাদের একটা দরকার আছে। তো ডেফিনেটলি তার জন্য কিন্তু কিছুটা স্টোরিটা ডেফিনেটলি চেঞ্জ করা দরকার। বাট ওভারঅল কিন্তু মূল যে মেন থিমটা এবং মেন যে কনসেপ্টটা, সেটা ঠিক সেম থাকে, তাহলে অ্যাটলিস্ট আমি বলবো। এবং তাদের খিল্লি কম হবে এবং হচ্ছে সাধারণ মানুষ জানতে পারবে। এবং আমার পার্সোনালি মনে হয় যে এই মুভিটাতে, এবং মানে সত্যি কথা বলতে কি, যেটা মেন যে যেটা মানে মানে ডিরেক্টরের কাছে অ্যাকচুয়ালি যেটা হয় না, যে ডিরেক্টর মানে চেঞ্জ করতে করতে অত্যধিক চেঞ্জ করে, এবং সেটা খিল্লি হয়ে যায়। যেমন আদিপুরুষ, ঠিক আছে, এক্সাম্পল আদিপুরুষ, সেরকম না হয়। অ্যাটলিস্ট স্টোরিটাকে সেম রেখে কিছু জিনিস হয়তো ইন্টারেস্টিং লাগিয়ে, কিছুটা হচ্ছে গল্পর মতো করে বানিয়ে খুব সুন্দর করে প্রেজেন্ট করা যায়। তো সেটা একটু করো। এবং হচ্ছে খুব সুন্দর স্টোরি টেলিং পুরোটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে। যেটুকু এখানে ডায়লগ, স্ক্রিন প্লে, মিউজিক, ভিএফএক্স লেগেছে, খুব ভালো লেগেছে। এবং নেটফ্লিক্সে বেরোবে, তো ডেফিনেটলি অবশ্যই বাজেট একটু বেটার থাকবে। তো আমি মুখিয়ে আছি ট্রেলার এবং কবে রিলিজ ডেট সব কিছু জন্য। যেদিনই ট্রেলার বেরোবে ডেফিনেটলি আমি রিভিউ করবো। তো যাই হোক, তো তোমরা যদি কেউ যারা দেখেছো, কীরকম লেগেছে একটু জানিও। আর যদি তোমরাও কি আমার মতো যে এই টিজার আগে জানতে না এই অপারেশন নিয়ে, অবশ্যই কিন্তু বলো। আর যদি না দেখে থাকো, কাইন্ডলি ইউটিউবে যাও এবং সার্চ করো এবং দেখতে পাবে, একদম ওপেন আছে। আর যদি মানে মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে চ্যানেলে নতুন হও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।